আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। দেখেন, এগুলো হলো ইলিশের বাচ্চা আর কি। বাচ্চা ইলিশ মানে ধরেন না, কতগুলো পুঁটি মাছ আছে না, পুঁটি মাছের চেয়ে একটু বড় সাইজের হবে, জাটকা যেগুলোকে বলে। এগুলা আমাকে একজন গিফট হিসেবে দিছে। আমি এইগুলা কিনি না আসলে। দেখেন, যারা এইরকম প্রোডাক্ট, এরকম ইলিশের রূপালী ইলিশ দেশের সম্পদ নষ্ট করতেছে, আমার মতে ওদেরকে না কঠিন শাস্তির আওতায় আনা দরকার। শুধু জাল নিয়ে ফেললে হবে না। এগুলা যারা নিছে তাদেরকে পুলিশ কি করছে, তাদের জাল এসবগুলা নিয়ে ফেলছে আর কি। কিন্তু দেখেন, এইরকম ইলিশ যদি মানে নিধন করা হয়, এই জাটকাগুলো যদি নিধন করা হয়, দেখেন সাইজ কত কত বলবেন। এগুলা 50 গ্রামও হবে না, 20 গ্রাম হতে 30 গ্রাম হবে আর কি। তাহলে বাংলাদেশের মধ্যে ইলিশের সংকট না হয়ে কিসের সংকট হবে আপনি বলেন? দেখেন, আমার মতে যারা এরকম ছোট ছোট মানে বাচ্চা ইলিশ, মানে বাচ্চার চেয়ে বাচ্চা এরকম ইলিশ যারা নিধন করবে, এরকম জাটকা যারা নিধন করবে, তাদেরকে বড় শাস্তির সম্মুখীন করা দরকার। শুধু বোট আর জাল নিয়ে ফেললে হবে না, ওদেরকে বড় শাস্তির সম্মুখীন করা দরকার। এদের কারণেই আজকে বাংলাদেশে ইলিশের সংকট। আমাদেরকে 1 কেজি ইলিশ 2000 টাকা প্লাস কিনে খেতে হচ্ছে, শুধু এইসবগুলা মানে জাটকাগুলা নিধন হওয়ার কারণে। এগুলা যদি ধরেন 2টা মাস পরে যদি হতো, তাহলে এগুলো একটা বড় ইলিশ হতো, 1 কেজি প্লাস ইলিশ হতো। তাহলে আমাদের দেশের সম্পদ ওরা নষ্ট করতেছে আমার মনে হয়। যারা এরকম দেশের সম্পদগুলো নষ্ট করে, দেখেন সাইজ দেখেন, মানে আমি বিশ্বাসও করতে পারি না। যারা এরকম দেশের সম্পদ নষ্ট করে, ওদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় নিয়ে এসে কঠিন শাস্তির সম্মুখীন করা উচিত। আপনাদের কিমত জানাবেন। কিন্তু আমার খুবই খারাপ লাগলো আর কি। এগুলা মানে যারা জাটকা নিধন করছে, তাদেরকে পুলিশে মানে থানার পক্ষ থেকে গ্রেফতার করো, মানে এগুলা অ্যারেস্ট করার পর অনেক মানুষকে বেটে মানে বাক করে দিছে। যারা বাক করে নিচ্ছে তাদের কাছ থেকে আমি এগুলা হাদিয়া হিসেবে পেলাম আর কি, গিফট হিসেবে। কিন্তু আমি দেখে না খুবই অবাক হলাম, এগুলা কিভাবে খাওয়া যায়। সবাই ভালো থাকবেন, শেয়ার করবেন।